সুইজারল্যান্ড থেকে এলএনজি আমদানির অনুমোদন। সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান থেকে 33,60,000 MMBTU এলএনজি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বাড়াতে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে পেট্রোবাংলার মাধ্যমে সুইজারল্যান্ডের MSAOT ট্রেডিং এজির কাছ থেকে 33,60,000 MMBTU এলএনজি 463,47,64,205 টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি ইউনিটের দাম পড়েছে $13.068। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবা বিভাগের অধীন এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের তৃতীয় শাখার কারখানা স্থাপন প্রকল্পে ভেরিয়েশন বাবদ 3,06,38,376 টাকা ব্যয় কমিয়ে 99,06,39,561 টাকার MS বাংলাদেশ ফাউন্ডারি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে সংশোধিত ক্রয় চুক্তির প্রস্তাব করা হয়েছে। এটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় নিজেই করতে পারবে, এটি আমাদের কাছে আনার প্রয়োজন নেই। তারা না বুঝে আমাদের এখানে নিয়ে এসেছে। মন্ত্রণালয়কে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সেজন্য এটি আমরা ফেরত দিয়েছি। তিনি জানান, বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে ভারতের RITS ও অ্যারিভ অ্যাসোসিয়েটসের জয়েন্ট ভেঞ্চারকে 97,56,37,334 টাকায় নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি করতে পারলে 102 কিলোমিটার দূরত্ব কমে যাবে। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা BCICর মাধ্যমে কাতার ও সৌদি আরব থেকে প্রিল্ড ইউরিয়া সার আমদানির বিষয়ে যে প্রস্তাবটি আমরা পেয়েছিলাম সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই কারণে আমরা দুটি প্রস্তাব ফেরত দিয়েছি। এছাড়াও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন BCICর নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের সক্ষমতা বাড়াতে মিশরের আরব কনসাল্টিং ইঞ্জিনিয়ার্স মোহাররম বাখুয়াম, মিশরের ন্যাশনাল মেইনটেন্যান্স কর্পোরেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এবং ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসালটেন্টস বাংলাদেশকে 39,76,89,433 কোটি টাকা নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানান, ক্রয় সংক্রান্ত প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের 4টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি, স্বাস্থ্যসেবা বিভাগের 2টি এবং রেলপথ মন্ত্রণালয়ের 1টি প্রস্তাবনা ছিল। ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত 8টি প্রস্তাবের মধ্যে 7টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ 4,541,98,98,000 টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে প্রায় 752 কোটি টাকা এবং দেশীয় ব্যাংক ও এক্সিম ব্যাংক ভারত থেকে ঋণ প্রায় 3,788 কোটি টাকা।